বাংলাদেশের ভূমি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে বছরে 2 ইঞ্চি, আর সেটি ঠেলে দিচ্ছে মিয়ানমারের প্লেটকে। এই সংঘর্ষে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভূমিকম্পের জন্ম দিতে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, গত 400 বছরে বাংলাদেশে অতি তীব্র কোনো ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের ফলে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির কথাও শোনা যায়নি। ফলে সেই থেকে মাটির নিচে চাপ জমে আছে। এক মুহূর্তে এই চাপ মুক্ত হলে কম্পনের মাত্রা 8.2 এমনকি 9 মাত্রা পর্যন্ত হতে পারে। কতটা বিধ্বংসী হতে পারে বাংলাদেশের ভূমিকম্প, তাও গবেষণা করে দেখেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানীরা। নীল নদী, সবুজ সমতল, তার নিচে অদৃশ্য প্লেটগুলো। বাংলাদেশের ভূতাত্ত্বিক ভিত্তি পৃথিবীর সবচেয়ে জটিল 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে। ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। এই 3 প্লেট যেখানে মিলিত, সেখানে তীব্র ঘর্ষণ আর চাপ জমে থাকে হাজার বছর ধরে। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় বিপদ আমাদের দেশের মাটি। এই দেশ গঠিত হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার শত শত বছরের পলি জমে। এই পলি নরম, জেলির মতো নরম। ভূতাত্ত্বিক গবেষক মাইকেল স্টেকলারের ভাষায় ঢাকা শহরটা যেন একটা জেলির বাটির উপর দাঁড়িয়ে আছে। এই নরম পলির উপর যদি 8 মাত্রার কম্পন আসে, উত্তরটা ভয়ের, খুব ভয়ের। 2003 সাল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক ভূবিজ্ঞান দল বাংলাদেশে কাজ শুরু করেন। নেতৃত্বে ছিলেন মাইকেল স্টেকলার। তারা কি কাজ করেছিলেন? তারা বাংলাদেশে সর্বত্র স্থাপন করেন বিশেষ জিপিএস স্টেশন, এমন যন্ত্র যা মাটির অবস্থান মিলিমিটার পরিবর্তন হলেও তা ধরতে পারে। 20 বছর ধরে তারা মেপে মেপে দেখতে পেলেন এক ভয়ঙ্কর তথ্য। বাংলাদেশের ভূমি উত্তর পূর্ব দিকে বছরে প্রায় 2 ইঞ্চি সরে যাচ্ছে। কিন্তু এটি মোটেও অবজ্ঞা করার মতো নয়, কারণ শুধু স্মরণেই থেমে নেই বাংলাদেশের ভূমিপাত। তা মিয়ানমারের নিচে থাকা পৃথিবীর ভূত্বকের অংশের সঙ্গে ধাক্কাও খাচ্ছে। তার ফলে মাঝে মধ্যে হচ্ছে ভূমিকম্প। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বাংলাদেশের পাত সরে যাওয়া এবং মিয়ানমারের পাতের সঙ্গে সংঘর্ষের ফলে মাটির গভীরে চাপ উৎপন্ন হচ্ছে। এই চাপ নিয়ে চিন্তার কারণ আছে। বিজ্ঞানীরা বলছেন, এই চাপ এখনও বের হয়নি। কমপক্ষে 400 বছর ধরে চলছে এই চাপ। 400 বছর ধরে যদি সুপার কম্পিউটারের মতো শক্তি চাপ জমা হতে থাকে, সে চাপ একসময় ফেটে পড়তেই পারে। ভবিষ্যতে কখনো একসঙ্গে এই চাপ মুক্ত হলে অতি তীব্র ভূমিকম্পের উৎস হতে পারে বাংলাদেশ। ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকাসহ একাধিক বড় শহর। 2016 সালে নেচার জিওসায়েন্সে প্রকাশিত হয় একটি ঐতিহাসিক রিপোর্ট, যেখানে বাংলাদেশ মিয়ানমার অঞ্চলে প্লেট সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে তথ্য উঠে আসে। গবেষক স্টেকলার এবং তার দল সতর্ক করে বলেন, এখানে 8.2 মাত্রার ভূমিকম্প হতে পারে এবং সবচেয়ে খারাপ আশঙ্কা 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। বিষয়টা একটু বোঝা যাক। রিক্টার স্কেলে 8 এবং 9 এর পার্থক্য সংখ্যা 1 হলেও শক্তি বাড়ে 32 গুণের বেশি। 8.2 মানে ধ্বংস, 9 মানে বিপর্যয়। যেমন হয়েছিল জাপানের তোহুকু, ইন্দোনেশিয়ার সুমাত্রা, আন্দামান ভূমিকম্পে। বাংলাদেশে এত বড় ভূমিকম্প কখনো হয়নি, কখনো রেকর্ডও নেই। তাহলে কেন আজ এই বিষয়ে এত সতর্ক করা হচ্ছে? কারণ 400 বছর ধরে যে চাপ জমেছে, তা একবারে বেরিয়ে গেলে কম্পনের মাত্রা হিসেবের বাইরে চলে যেতে পারে। শুধু বাংলাদেশই নয়, এর প্রভাব পড়বে কলকাতা, ত্রিপুরা, মিজোরাম সহ বড় অঞ্চল জুড়ে। সাম্প্রতিক 5.7 মাত্রার ভূমিকম্প ছিল তুলনায় ছোট, কিন্তু কেন এত ক্ষতি হলো? কারণ উৎসস্থল ছিল মাত্র 10 কিলোমিটার গভীরে। মাটি নরম আর ভবনগুলো মানসম্মত নয়। মাটির ওপরে এমন অঞ্চল যাকে বিজ্ঞানীরা বলেন লিকুইফেকশন জোন, মানে কম্পন হলে মাটি জেলির মতো নরম হয়ে যায়, বসে যায়। ঢাকার অনেক অংশ এই ঝুঁকিতে। পুরান ঢাকায় ঘনবসতি, অগোছালো নির্মাণ, পুরনো ভবন সব মিলিয়ে
পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি বড় ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত? সরকারের নীতিমালা আছে, বিল্ডিং কোড আছে, কিন্তু সমস্যা এগুলো বাস্তবে মানা হয় না। ঢাকার অধিকাংশ ভবন ভূমিকম্প প্রতিরোধী নয়। পুরান ঢাকার ঘনত্ব অস্বাভাবিক, জরুরি রাস্তা সরু, হাসপাতালগুলো দুর্বল। ধরুন যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকার বেশিরভাগ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্যাস লাইনের বিস্ফোরণ, আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা সব মিলিয়ে পরিস্থিতি হতে পারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই বিজ্ঞানীরা সরাসরি বলে দেন, ঢাকার বড় ভূমিকম্প হলে উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়া বিশ্বের কোনো দেশে সম্ভব হয়নি। সবচেয়ে উন্নত দেশ জাপানও পারে না, কারণ ভূমিকম্পের উৎসস্থল কয়েক কিলোমিটার নিচে, সেকেন্ডের মধ্যে চাপ মুক্ত হয়ে যায়। বাংলাদেশে যে চাপ জমেছে এটা নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা, কিন্তু কখন মুক্ত হবে? আজ, 10 বছর পর, 200 বছর পর? এটা জানার মতো প্রযুক্তি পৃথিবীতে নেই। চলুন বিজ্ঞানীদের গবেষণার আলোকে দুটি আশঙ্কা দেখি। যদি চাপ ধীরে ধীরে বের হয়, তাহলে ছোট মাঝারি কম্পন হবে নিয়মিত, ক্ষতি হবে কম, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। আর যদি একসঙ্গে চাপ বের হয়, তাহলে অঞ্চল জুড়ে হতে পারে ভয়াবহ কম্পন। এতে ঢাকা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, হাসপাতাল অচল, উদ্ধার অভিযান কঠিন হবে, ভেঙে পড়বে বহু ভবন, বিশেষ করে পুরান ঢাকা সবচেয়ে ঝুঁকিতে। তবে ভূমিকম্পের এই বিপর্যয় বাংলাদেশে যে আসন্ন, এমন কথা জোর দিয়ে বলছেন না গবেষকরা। তাদের দাবি, এই বিপর্যয় ঘটতে কয়েক বছর লাগতে পারে, আবার কয়েকশো বছরও লেগে যেতে পারে। বাংলাদেশ মিয়ানমার এই ভূমিপাতের সীমা 150 মাইল লম্বা। কোন অংশ হবে বিধ্বংসী সেই ভূমিকম্পের উৎসস্থল, তাও নিশ্চিত করে বলতে পারেন না কেউ। ভূতাত্ত্বিক গবেষক মাইকেল স্টেকার বলছেন, আমাদের জানার উদ্দেশ্য ভয় তৈরি করা নয়, বরং সময় থাকতে প্রস্তুত হওয়া। বাংলাদেশে এমন ভূমিকম্প হবে কিনা তা এখনো নিশ্চিত নয়, হলেও কবে হবে তাও জানা নেই, কিন্তু আশঙ্কা আছে। ভূমিকম্পকে থামানো যায় না, তার পূর্বাভাসও দেওয়া যায় না, কিন্তু প্রস্তুতি নেওয়া যায়, ক্ষয়ক্ষতি কমানো যায়। 20 বছর ধরে গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন একটাই, আমরা কি এই সত্য গ্রহণ করব, নাকি অপেক্ষা করব কোনো মহাবিপর্যয়ের? এটা ভয় দেখানো নয়, এটাই বাস্তব, এটাই বিজ্ঞান, এটাই আমাদের ভবিষ্যৎ। আমরা কি প্রস্তুতি নিতে চাই, নাকি ভাগ্যের উপর ছেড়ে দেব? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।